কিছুক্ষণ পরে আয়োজিত হতে যাচ্ছে 116তম বলি খেলা, যেখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে, যেখানে বলিদের জন্য যুদ্ধের ময়দান প্রস্তুত আছে। এবং তাছাড়া এখানের মধ্যে যারা বিচারক থাকবেন, যারা দর্শক থাকবেন, তাদের জন্য একটি বিশাল একটি জায়গা করা হয়েছে। তাছাড়া শেষ মুহূর্তে প্রস্তুতিতে কোনো খামতি রাখছেন না আয়োজকরা। মুহূর্তে দেখছেন বলি খেলায় উন্মাদনায় মুখরিত এই লালদিঘি ময়দান। এখানে বাংলার ঐতিহ্য যে ঢাকের তালে তালে সাধারণ মানুষ এখন শুধু বলি খেলার যে আয়োজন উপভোগ, সেই উপভোগটি করছে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের সে একটি উন্মাদনা। আমরা একটু সাধারণ মানুষ থেকে জানতে চাই, ভাই কেমন লাগছে বলি খেলা? ভাই ভালো লাগতেছে। এই বলি খেলার বিষয়ে একটু যদি বলতেন, এটা কি ভাই বলি খেলাটা চট্টগ্রামের মানুষের জন্য কতটুকু প্রয়োজনীয় বা কতটুকু বিশেষ? ভাই এটা অনেক বছর ধরে পুরানো বলি খেলা, এটা আমরা শুনে আসতেছি আমার দাদা দাদিদের থেকে, তাই এই বছরও দেখতে চলে আসলাম। এই কততম আপনার কাছে এই বলি খেলাটা? দুইবার হবে। হ্যাঁ, একটু আপনার থেকে জানতে চাই ভাইয়া, এখানে কিসের জন্য এসেছেন, কেমন লাগছে, আর বলি খেলা বলতে আপনার কাছে কি মনে হয়? বলি খেলা বলতে আমার কাছে অনেক একটা আনন্দের খেলা মনে হয়, এবং আমি ফার্স্ট বার আসছি, কারণ আমি কোনোবার আসতে পারিনি, ফার্স্ট বার আমার তাদের সাথে আমি আসছি। কয়টার দিকে এসেছেন? হ্যাঁ, এখানে কয়টার দিকে এসেছেন? এখানে আসছি 3টা থেকে। 3টা থেকে? হ্যাঁ। তো বলি খেলা আছে, কি মনে হয়, কেমন হবে বলে মনে হয়? ভালো, অনেক ভালো। ঠিক আছে দর্শক, আমরা এখন একটা খুদে একজন দর্শকের সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে প্রথম বলি খেলার উন্মাদনায় এসেছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি যে বলি খেলায় যারা বলি লড়বেন তাদের ঢোলের তালে তালে তারা নাচছেন, এবং বাংলার যে ঐতিহ্য ঢোলের তালে তালে তারা বলতেন। আজকে কি আপনি এখানে কি করছেন বলি? হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে এসেছেন? আমি মহেশখালী থেকে আসছি বলি করতে। আজকে কি মনে হয়, কেমন হয়? আজকে ইনশাআল্লাহ ভালো করবো, এরকম প্রত্যাশা নিয়ে আসছি। এবার প্রথম এসেছেন নাকি? না, আমি অনেক 4-5 বছর ধরে খেলতেছি। আপনাকে একটু জানতে চাই, কততম বলি? আমরা অনেক দূরে দূরে বলি খেলছি, আজকে জব্বার বলির খেলায় আইছি, ইনশাল্লাহ জয় করি ঘরে যাবো। এই যে আপনারা তো মনে হয় প্রথমে আপনারা ধাপে ধাপে এসেছেন, আপনারা কিভাবে বলি খেলায় অংশগ্রহণ করতে পারছেন, বা কি পদক্ষেপ বা কি ধাপ আপনাদের থেকে পেরিয়ে আসতে হয়েছে? বেরিয়ে আসছি ইনশাল্লাহ, আজ করে আসি খেলার জন্য। দর্শক, আমরা এখন কথা বলছিলাম যারা আছে বলি খেলবে, যারা অংশগ্রহণ করবে তাদেরকে সাথে আমরা কথা বলছিলাম। তারা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে গিয়েছে এবং অংশগ্রহণ করবার জন্য তারা অপেক্ষা করছে। এরপরে আসলে আর কিছুক্ষণ পরে এই লালদিঘির ময়দানে আয়োজিত হবে জব্বারের বলি খেলা, যেটি আসলে এবারের 116তম আসর, যেখানে সাধারণ মানুষের একটি বিশাল ঢল দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এখনো পর্যন্ত প্রায় 70 জনের মতো অংশগ্রহণ করে ফেলেছে এবং চলছে এই জব্বারের বলি খেলা। আর তার কিছুক্ষণ পরে শুরু হবে কোয়ার্টার ফাইনাল, আর এর পরবর্তীতে ফাইনালের দিকে এগিয়ে যাবে, এবং আমরা পেয়ে যাব কাঙ্ক্ষিত আজ এবারে 116তম আসরের সর্বশ্রেষ্ঠ বলি, যে চ্যাম্পিয়ন। অশোক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বলিদারদের যে খেলা, যে যুদ্ধ, যে কুস্তি আমরা যেটা বলে থাকি, এটা প্রাণপণ ধরে চলছে। এবং এখানের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে 4 জন করে, মানে যেখানে খেলা হচ্ছে সেখানে আমরা 2জন করে তারা 2টি দল করে তারা এখানের মধ্যে অংশগ্রহণ করছে। আর এভাবে প্রায় 70 জনের মতো এখনো পর্যন্ত যারা বলি খেলতে এসে তারা অংশগ্রহণ করে ফেলেছে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণ মানুষের একটি উন্মাদনা, সাধারণ মানুষ এখানের মধ্যে বেশ উৎসবমুখর পরিবেশে উপভোগ করছে। আমরা একটু সাধারণ মানুষ থেকে একটু জানার চেষ্টা করব। ভাই, এই যে উৎসবমুখর বলি খেলা কেমন লাগছে? বেশি ভালো ভাই। এখানে সাধারণ মানুষ ঢুকে যাওয়া হচ্ছে, এটা আসলে কি ভিতরে ঢুকে খেলা উপভোগ
করবার জন্য না অন্য কিছু? না না ওই ধরনের তেমন কিছু না, এই খেলা দেখার জন্য আমি শুধু 5টা থেকে চলে আসছি, প্রায় 3-4 ঘন্টা মতো দাঁড়িয়ে আছি। এই যে দেখতেছেন কিভাবে ঠেলাঠেলি, এটা হচ্ছে মেলবলি খেলা, ওইটা সাইডে এটা মেলবলি খেলা, মেলবলি এটা দেখতেছেন। রসমালাই আমি এসেছি আলকরণ থেকে। আলকরণ জি, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো। আছে কি মনে হয় এটা ভেঙে যাবে? হ্যাঁ ভেঙে দেবে, ভিতর থেকে একটা আনন্দটা আলাদা, ভিতর থেকে দেখে আনন্দটা আলাদা। জি জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, একটু যদি উপর করে আমরা দেখাই, এখানে পুরো লালদিঘি ময়দান কানায় কানায় পূর্ণ সাধারণ মানুষে এবং ঢল নেমেছে, যেখানে মধ্যে যে উৎসবমুখর পরিবেশে সবাই চাচ্ছে যে ভিতরে ঢুকে গিয়ে খেলাটাকে উপভোগ করবার জন্য। আমরা দেখছি ইতিমধ্যে প্রায় 2-3 বারের মতো সাধারণ দর্শক ঢুকে যাওয়ার চেষ্টা করেছিল। এতে যারা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, যারা প্রশাসন, এটি নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হচ্ছিল, যার ফলে আসলে একটি বিশৃঙ্খল কিছুটা পরিস্থিতির দেখা সৃষ্টি হলো। সাধারণ মানুষের যে আনন্দ, যে ঐতিহাসিক জব্বারের বলি খেলা নিয়ে যে ওই আনন্দ উৎসব মুখর তা উপভোগ করছে। আমরা আর একটু জানার চেষ্টা করবো, ভাইয়া কোথেকে এসেছে? হ্যাঁ, আমরা খেলা দেখতে আসছি সাতখানা থেকে, অনেক ভালো লাগতেছে জব্বরের খেলা। আমি এখান প্রায় 15 বার খেলা দেখছি, অনেক ভালো লাগছে। হ্যাঁ ইনশাল্লাহ, ভিড়ের মধ্যে এগুলো তো টিভিতে দেখা একটা, বাস্তব দেখা একটা, কিন্তু এই বাস্তব দেখে যেটা মজা পাবো সেটা টিভিতে দেখে মজা পাবো না। আমরা দীর্ঘ 5 বছর ধরে দেখতেছি খেলা, আর লাইভে দেখাটা ফিলিংসটা কিন্তু খুবই আলাদা। তো এখন কেমন লাগছে এই যে গরমের মধ্যে? খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, না খুব ভালো লাগতেছে। তারপরও আচ্ছা, বলি বলতে আসলে কি বোঝায়? বলি কি নিয়ে খেলার ব্যাপারে কোনো আইডিয়া আছে কিনা? না, শুনছিলাম দাদা আব্বুর থেকে শুনছিলাম, আমাদের বলি খেলা চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা।
চট্টগ্রামের এই লালদিঘি বিখ্যাত লালদিঘি ময়দান থেকে যেখানে আমরা আজকে বিজয়ী পেয়ে গিয়েছি, যেখানে আমরা বাঘা শরীফ এবারের বিজয়ী হিসেবে প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে। এই ছিল এখনো পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। আমরা আবারও উপস্থিত হব বিশেষ কোনো মুহূর্তে, বিশেষ কোনো আয়োজনে, ঠিক ততক্ষণ পর্যন্ত। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের যে বিজয়ী তিনি মুহূর্তে মঞ্চে সকলে উন্মাদনায় আসলে ভাসছে। এবারের যে বাঘা শরীফ তিনি কুমিল্লার, এবার এক কথা বলতে গেলে কুমিল্লার সাথে কুমিল্লার এবারের বলি খেলার দ্বন্দ্বটি হয়েছে।